নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো সম্পূর্ণ নিরামিষ অত্যন্ত সুস্বাদু থোর ঘন্টের রেসিপি। সেজন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 2 চামচ তেল দিয়ে দিলাম। আমি থোর আর আলু কিভাবে কেটেছি সেটা আগে থেকে আর দেখালাম না, রান্না করতে করতে তখন দেখিয়ে দেব। তেলটা গরম হলে দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা জিরে আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার জিরে আর তেজপাতাটাকে তেলের মধ্যে সামান্য একটু নেড়ে দুটো মাঝারি সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত আলু দেওয়া হলে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আলুটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে আলুর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ। নুন আর হলুদটাকে দিয়েও এবার আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে আলুটাকে ভাজতে হবে। যতক্ষণ না পর্যন্ত আলুর গায়ে একটা হালকা লালচে রং ধরে যায় ততক্ষণ পর্যন্ত আলুটাকে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলেই আলুর মধ্যে একটা হালকা বাদামি রং চলে আসবে। আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করার ছিল, আমি এখন রোজ ভিডিও দিচ্ছি না, সপ্তাহে 4 দিন আনছি, সোম, বুধ, শুক্র আর রবিবার। আপনারা একটু খেয়াল করে নেবেন। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, অল্প একটু চিনি আর মশলাগুলো কষানোর জন্য দিলাম অল্প একটু জল। চিনিটা একটু দেবেন, নিরামিষ রান্নায় তো একটু চিনিটা দিলে টেস্টটা ভালো হয়। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে এবার কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। আপনারা সবাই জানেন, যারা রেগুলার রান্না করেন তারা সবাই জানেন। তবে যারা নতুন রান্না করছেন, নতুন শিখছেন, তাদের জন্য আবার বলে দিই, গ্যাসের ফ্লেমটাকে একদম কম রেখে বেশ সময় ধরে একটু ধৈর্য ধরে মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হবে। তাই গ্যাসটাকে একদম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে। আলুটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম বেশ খানিকটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়েও খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে এবার একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন। থোর ঘন্ট রান্নার সময় একটু নারকেল অবশ্যই দেবেন, তাতে টেস্টটা অত্যন্ত ভালো হয়। নারকেলটা দিয়ে কিছুক্ষণ আলুর সঙ্গে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব কিছুটা ভাজা বাদাম। আমি বাদামটাকে একটু ভেঙে নিয়েছি, এই ভাজা বাদামটা দিয়ে দিলাম। বাদামটা দিয়েও এবার আলু আর নারকেলের সঙ্গে ভেজে নেব। আপনারা যদি কাঁচা বাদাম দেন তাহলে রান্নার আগে বাদামটাকে একটু তেলে ভেজে নেবেন। আমি একেবারেই ভাজা বাদাম দিয়েছি বলে আলাদা করে আর ভাজলাম না। নারকেল আর বাদামটাকে খুব ভালো করে গ্যাসটাকে লো রেখেই আলুর সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা থোরগুলো। দেখুন থোরগুলো আমি আলু ভাজার মতন লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। সমস্ত থোর দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে এই সময় মিডিয়ামে রেখে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যে থোরটা রান্না করেছি সেটা অত্যন্ত কচি থোর, তাই আলাদা করে আর সেদ্ধ করা দরকার পড়েনি আমার। রান্না করতে করতেই কষাতে কষাতেই আলুর সঙ্গে থোরটা সেদ্ধ হয়ে যাবে। তবে আপনারা যখন রান্না করবেন তখন যদি মনে হয় যে থোর বেশি কচি নয়, তাহলে একদম প্রথমে নুন আর একটু হলুদ দিয়ে
জলে থোড়টা সেদ্ধ করে নেবেন। তবে জলটা কিন্তু ফেলে দেবেন না, ওটা রান্নায় ব্যবহার করে দেবেন, কারণ থোড় সেদ্ধ জল কিন্তু ফেলতে হয় না। থোড় এমনি স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো, খুবই উপকারী। দেখুন কিছুটা কষানোর পরে থোড়টা কিন্তু প্রায় অনেকটাই নরম হয়ে গেছে। এইভাবে গ্যাসটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি। এই নিরামিষ থোড়ঘণ্ট খেতে এত ভালো হয় যে মাছ মাংসর আর দরকার পড়ে না, অত্যন্ত সুস্বাদু হয়। আমি যেভাবে রান্না করছি সেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা করেন, তার স্বাদ কিন্তু অত্যন্ত ভালো হয়। আমি আবার বলে দিলাম, আমি এখন রেগুলার ভিডিও দিচ্ছি না, সপ্তাহে 4 দিন ভিডিও দিচ্ছি, সোম, বুধ, শুক্র আর রবিবার করে। এই নিরামিষ থোড়ঘণ্ট আপনারা রুটি, লুচি, পরোটা, আবার সাদা ভাতের সাথেও খেতে পারেন, সবার সাথেই অত্যন্ত ভালো লাগে। ডাল ভাতের সাথেও খেতে পারেন, আবার শুধু ভাত দিয়ে মেখেও খেতে পারেন, সবেতেই ভালো লাগে। তবে নিরামিষ তো, ওই জন্য একটু নারকেল আর বাদাম দিয়ে রান্না করলে টেস্টটা খুবই ভালো হয়। এই থোড় আর মোচা ভালোভাবে রান্না করে খেলে এত টেস্ট হয়ে যায় যে পরে আর কাটার কষ্টটা আর মনে থাকে না। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব অল্প করে জল। আমি ছোট 2 বাটি জল দিলাম, ছোট বাটির 2 বাটি জল দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে একদম সিম করে এবার ঢেকে দেব 7-8 মিনিটের জন্য। এর মধ্যেই আলু আর থোড় কিন্তু একদম সুসেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2 পরে ঢাকাটা খুলে 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবার 7-8 মিনিট রেখে দেবো। 7-8 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমাদের সমস্ত তরকারি কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত ভালো সেদ্ধ হয়েছে, আর থোড়গুলোও কিন্তু একদম সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। কিন্তু রান্নাটাকে এখনও কমপ্লিট হয়নি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে অনেকটা জল এখনও বাকি আছে। এই জলটাকে কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে নিতে হবে, তাই ঢাকাটা খুলে গ্যাসটা হাই করে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই জলটা শুকিয়ে যাবে। এই সময় দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা আর 1/2 চামচ ঘি। এই নিরামিষ থোড়ঘণ্টে একটু ঘি গরম মশলা দিলে টেস্টটা খুব ভালো হয়। ঘি আর গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চামচের গায়ে একটু ঘি গরম মশলা লেগেছিল, আমি সেটা কাচিয়ে দিয়ে দিলাম। এরপর গ্যাসটা হাই রেখেই সমস্ত তরকারির সঙ্গে ঘি আর গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই নিরামিষ থোড়ঘণ্ট কিন্তু একদম শুকনো শুকনো হয়, তাই জলটা আপনারা একদম শুকিয়ে নেবেন। একটু জলা জলা থাকলে কিন্তু খেতে একেবারেই ভালো হবে না, একটু পানসেটে স্বাদ হবে, টেস্টটা ভালো লাগবে না খেতে। এই জন্য গ্যাসটাকে হাই করে সমস্ত জল শুকিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে দেখবেন সমস্ত জল শুকিয়ে গেছে এবং থোড়টাও একদম শুকনো হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো হয়ে যাবে ততক্ষণ একটু গ্যাসে নেড়ে নেবেন।
আওয়াজটা যদি কম হয় তাহলে আপনাদের রিকোয়েস্ট করব ইয়ারফোন বা হেডফোন একটু ব্যবহার করতে। দেখুন কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়ার পরে আমাদের জল কিন্তু একদম শুকিয়ে গেছে আর থোরটাও কিন্তু একদম শুকনো হয়ে গেছে। বেশি জলা জলা করে নামাবেন না, তাহলে তরকারির টেস্টটাই কিন্তু ভালো আসবে না। দেখুন একদম শুকনো করে নিতে হবে। তরকারিটা একেবারে শুকিয়ে গেলে গ্যাসটাকে এবার অফ করে দেব। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে তারপরে সার্ভ করব। খুব বেশি তেল মশলা কিন্তু আমি ব্যবহার করিনি। অল্প তেল মশলায় ভালো করে কষিয়ে রান্না করলেই কিন্তু এর টেস্ট অসম্ভব ভালো হয়। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ থোর ঘন্ট। দেখুন একদম শুকিয়ে গেছে আর এক্সট্রা জল আর বেঁচে নেই। এই সময় গ্যাসটাকে একদম অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। আমি যেভাবে করলাম আপনারা প্লিজ এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এর স্বাদ অসম্ভব ভালো হয়। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। খেতে কতটা ভালো হয় সেটা জানার জন্য কিন্তু আপনাদের বাড়িতে অবশ্যই একবার এইভাবে রান্না করতে হবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। রুটি, লুচি, সাদা ভাত সবার সাথেই কিন্তু খেতে অত্যন্ত ভালো লাগে।